আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গতকালকে কক্সবাজারের উখিয়ায় যে ঘটনাটা ঘটেছে, নিশ্চয়ই আমার ধারণা এরই মধ্যে আপনারা সবাই বিভিন্ন মিডিয়ায় এই নিউজটা পড়েছেন। তবে এক একটা মিডিয়ায় এক একভাবে লেখা হয়েছে। আমি আপনাকে ঘটনাটা মোটামুটি বলার চেষ্টা করি। সেটা হলো কক্সবাজারের উখিয়া উপজেলায়, সেখানে স্থানীয় টাইপালং মাদ্রাসার দেয়ালে একটা আপনার কিছু ছবি আঁকা ছিল, গ্রাফিতি ছিল, এরকম কিছু ছিল, অনেক আগে থেকে ছিল। তার নিচে কেউ একজন জয় বাংলা স্লোগান লিখে রেখেছিল। এই জয় বাংলা স্লোগানটা লেখা হয়েছে রিসেন্টলি। এই স্লোগানটা কে লিখেছে, কিভাবে লিখেছে, এর কোনো তথ্য প্রমাণ কারো কাছে নেই। কিন্তু বিএনপির নেতারা এই জয় বাংলা স্লোগান লেখাটাকে কেন্দ্র করে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। এই অভিযোগের উপর ভিত্তি করে গতকাল শনিবার সন্ধ্যায় ছাত্রদলের একজন কর্মী মোহাম্মদ জিসান, তিনি ওই দেয়াল লিখনটিকে, ওই জয় বাংলাটাকে কেটে দিয়ে ওখানে অন্য কিছু লিখেছেন এবং এটি নিয়ে একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন। সেই পোস্টের নিচে নিষিদ্ধ ছাত্রলীগের একজন কর্মী মোহাম্মদ ইউনুস একটা হা রিয়েক্ট দিয়েছে। মানে আপনারা জানেন, ফেসবুকে সাধারণত অনেকে নানা ধরনের রিয়েক্ট হয়, লাভ রিয়েক্ট হয়, লাইক হয়, হ্যাঁ, অনেক ধরনের ওয়াও, অনেক ধরনের রিয়েক্ট দেওয়া যায়। হা মানে হাসির একটা রিয়েক্ট দিয়েছে। সাধারণত এই হাসির রিয়েক্টটাকে একটু নেগেটিভভাবেই দেখা হয়। তো এই রিয়েক্টটা দেওয়ার কারণে এই মোহাম্মদ ইউনুসের উপর ছাত্রদলের ছেলেমেয়েরা খেপে যায়। ছাত্রদল, যুবদল, বিএনপি, এরকম ওই যে কয়েকজন কর্মীর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল, তার মধ্যে কিন্তু এই মোহাম্মদ ইউনুসের নামও ছিল। আমি এই যে খবরটা, ঘটনাটা বলছি, এটা আমি প্রথম আলোতে এভাবে পেয়েছি, সেটা আপনাদেরকে বলছি। এখন এটাকে কেন্দ্র করে শনিবার দিন রাতে, মানে গতকালকে রাতে, বিএনপির এবং ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এই মোহাম্মদ ইউনুসকে আটক করে মারধর করতে থাকে এবং এই সময় তাকে রক্ষা করতে তার স্থানীয় কিছু বন্ধুবান্ধব এবং একজন এনজিও কর্মী SM ইমরান তাকে রক্ষা করতে যান, মানে এই মারপিটতে তাকে বাঁচাতে যান। এই বাঁচাতে গেলে ইমরানকেও বেধড়ক পেটানো হয় এবং ইমরানকে মারা হচ্ছে এই খবর শুনে তার মা সৈয়দা বেগম ছুটে আসেন ছেলেকে রক্ষা করতে, এবং ছেলেকে রক্ষা করতে গেলে তাকেও পিটানো হয় এবং এই পিটুনিতে সেই সৈয়দা বেগম ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যান। পরে তাকে উদ্ধার করে থানা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হলো প্রথম আলোর বর্ণনা। আমি যদি এই বর্ণনাটা, আমি আরও কয়েকটা পত্রিকা পড়েছি, আমি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বর্ণনাটা একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। সেখানে বলা হয়েছে, এই যে SM ইমরান, তার আরেকটা নাম আছে, তার নাম হলো আব্দুর রহমান। এই আব্দুর রহমান সৈয়দা খাতুনের ছেলে। তো ওই যে জয় বাংলা লেখা কেন্দ্র করে যে মামলাটা হয়েছিল, সেই মামলায় এই আব্দুর রহমানকে 13 নম্বর আসামি করা হয়েছিল এবং সেখানে বলা হচ্ছে শনিবার রাতে তিনি যখন তার বাড়ি থেকে টাইপালং স্টেশনে যাচ্ছিলেন, তখন তার বন্ধু মোহাম্মদ ইউনুসের সঙ্গে উনি কথা বলছিলেন। ওই ইউনুস ছাত্রলীগ কর্মী। এই কথা বলার সময় হঠাৎ করে 7-8 জন ছাত্রদল ও বিএনপি নেতাকর্মী তাদেরকে দেখতে পায় এবং অতর্কিত তাদের মারধর শুরু করে এবং তাকে বাঁচাতে তার মা, স্ত্রী ও ছোট বোন এগিয়ে এলে তাদেরকেও মারধর করে হামলাকারীরা। হামলার সময় সৈয়দা খাতুনকে লাঠি দিয়ে আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল থেকে মৃত ঘোষণা করেন। তো আপনি যে দুইটা বর্ণনা পড়লেন, আমি আরও অনেকগুলি মিডিয়া পড়েছি, আরগুলি বললাম না। মোটামুটি এই দুই ধরনেরই বক্তব্য আছে, একটু পার্থক্য কিন্তু আছে এখানে। প্রথম আলো রিপোর্টে বলা হচ্ছে তারা আগে মোহাম্মদ ইউনুসকে মারধর করছিল এবং সেই মারধর তাকে ফেরাতে ওই SM ইমরান গিয়েছিল। আর এখানে বলা হচ্ছে যে না, SM ইমরানকে তারা মারধর শুরু করে। এই একটা পার্থক্য। দ্বিতীয় পার্থক্যটা হলো যে বিজনেস স্ট্যান্ডার্ডে বলা হচ্ছে যে যখন তাদের মারধর করা শুরু করে, তখন সেখানে তার মা, স্ত্রী এবং ছোট বোনও এগিয়ে যায়, তারাও মারধরের শিকার হয়। এই হলো দুই ধরনের বক্তব্য। এখন তারপরে এটা নিয়ে আলোচনা হয়েছে
কে কেন মারা হয়েছে, বিএনপি লিডার বলেছে না কাউকে মারাই হয়নি, ওই মানে ওখানে এই মহিলা যে মারা গেছেন তিনি ওখানে মার খাননি, তাকে মারা হয়নি। এবং তারা বলার চেষ্টা করেছেন যে ওই নারী মারা গেছেন অসুস্থ হয়ে, থানাও বলছে ওই নারী অসুস্থ হয়ে মারা গেছে। বিএনপির নেতাকর্মীরা বলছে যে আমাদের উপর চক্রান্ত করা হয়েছে, ওই নারীর উপর যে হামলা করা হয়েছে এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না। এগুলি অনেক কাহিনী। এবং উখিয়ার বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরীকে যখন জিজ্ঞাসা করা হয় প্রথম আলোর পক্ষ থেকে, তিনি বলেন যে রাতে উখিয়াতে হামলার কোনো ঘটনাই ঘটেনি এবং ওই ঘটনাস্থল থেকে ওই নারীর বাড়ি অনেক দূরে, উনি ঘরেই অসুস্থ হয়ে নারীর মৃত্যু হয়েছে। দেখুন, এই যে বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী দেখেন দুটো কথা বলেছেন। এক নম্বর কথা হলো যে এই ঘটনাস্থল থেকে ওই নারীর বাড়ি অনেক দূরে, খেয়াল করবেন কিন্তু। তারপর আবার বলতেছেন যে উনি ঘরেই অসুস্থ হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তাহলে কি মামলা মোকদ্দমা তাদের বিরুদ্ধে অভিযোগ করার জন্য ওই মৃতদেহকে এখানে নিয়ে আসা হয়েছিল? ভাবুন, মানে ক্ষমতার দম্ভ মানে অনেক সময় মানে এতই হয়ে যায় যে কথাবার্তা বলার সময় যুক্তি আছে কি না আছে এটা দেখারও তারা কোনো প্রয়োজন মনে করে না, যা ইচ্ছা বলে দিল। কারণ তারা জানে আমি যা ইচ্ছা তাই বলি না কেন, আমাকে তো ধরার কেউ নাই, ক্ষমতা আমার হাতে, সরকার আমার, পুলিশ আমাকে কি করবে, প্রশাসন আমাকে কি করবে। আমি কতগুলি কথা বলি এখানে। এই মৃত্যু নিয়ে আলোচনা অনেক হচ্ছে, সন্তানকে বাঁচানোর জন্য মা এগিয়ে গিয়েছে, মা সন্তানকে জড়িয়ে ধরেছে, সন্তানকে যে বাড়িগুলো দিতে চেয়েছিল সেগুলো মায়ের গায়ে লেগেছে, মা বয়স্ক মানুষ অসুস্থ হতে পারে, সেই বাড়ি খেয়ে উনি মারা গেছেন। কিন্তু মারপিট তো একটা হয়েছে, বিএনপি কিন্তু দাবি করছে ওখানে কোনো মারামারি হয়নি। তাহলে হলোটা কি? এবং ইন্টারেস্টিং হলো পুলিশ এখান থেকে কিন্তু আটক করেছে ওই আব্দুর রহমানকে, মানে ওই ইয়াসিন ইমরান যিনি আছে তাকে আটক করছে, বলছে তাকে নাকি জনগণ ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে। মানে একটার পর একটা ঘটনাগুলো মিলিয়ে দেখুন, খুব একটা পার্থক্য পাবেন না আগের সরকারের আমলে যা হতো তার সঙ্গে। আমি এখানে কয়েকটা কথা বলি। মাদ্রাসার দেয়ালে গ্রাফিতি ছিল, সেই গ্রাফিতিতে কী ছিল, কারা অ্যাটাক করেছিল, নিশ্চয়ই আওয়ামী লীগের জন্য খুব সম্মানজনক কথাবার্তা ওখানে ছিল না, থাকার কথাও না। কী ছিল আমি বলতে পারবো না, যাই হোক কিছু একটা ছিল। তার নিচে এই যে জয় বাংলা লেখা কেউ একজন লিখেছে, কে লিখেছে আপনি দেখেছেন? এখন আমি যদি তর্কের খাতিরে বলি যে আওয়ামী লীগের এই লোকগুলির উপর মামলা দেওয়ার জন্য, এদেরকে হয়রানি করার জন্য বিএনপিরই কেউ এগুলো লিখেছে জয় বাংলা, যদি বলি একটা অজুহাত তৈরি করার জন্য, আপনি কী জবাব দেবেন? আবার ধরি যদি আওয়ামী লীগেরও কেউ লিখে থাকে, আপনি না জেনে আপনি তো আইডিয়া করে মামলা করেছেন যে কে কে 15-16 জন 20 জন 30 জনের বিরুদ্ধে মামলা করেছেন এবং সবাইকে আপনি দৌড়ের উপর রাখছেন। এই যে সবাইকে দৌড়ের উপর রাখা, এটা কি সুশাসন বলে? বিএনপি কি এইভাবেই দেশ শাসন করতে চায়? এই যে কোথাও একটা জয় বাংলা লেখা হলো, তারপরে আপনি সবার বিরুদ্ধে মামলা দিয়ে সবাইকে দৌড়ের উপর রাখবেন, এর নাম সুশাসন? আচ্ছা ধরুন ওটাও বাদ দেন, কী লিখেছে জয় বাংলা, এতে প্রবলেমটা কী হয়েছে? কেউ জয় বাংলা লিখতে পারবে না? জয় বাংলা কি আওয়ামী লীগের প্রপার্টি? জয় বাংলা কি আওয়ামী লীগের রাজনীতি? এখন ধরেন আওয়ামী লীগ একটা রাজনীতিকে নতুন আপনার একটা স্লোগান শুরু করলো আল্লাহু আকবার, তাহলে আমরা কেউ আল্লাহ আকবার বলতে পারবো না? বললেই আওয়ামী লীগের রাজনীতি করছি বলে আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হবে? কে কোন শব্দটা ব্যবহার করবে, কে কোন স্লোগান দেবে, এটা তাদের ব্যাপার। এখন তারা সবাই কিন্তু একটা ভালো স্লোগানই বের করে, কেউ যদি একটা ভালো স্লোগান দেয়, সেই স্লোগানটা যদি আর কেউ উচ্চারণ করে তাহলে সে ওই দলের লোক হয়ে গেল। জয় বাংলা তো আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান, জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান, মুক্তিযুদ্ধ তো জয় বাংলা বলে হয়েছে। সেটা যদি কেউ কোথাও লেখে, এটা অপরাধ? কোন আইনে অপরাধ বলুন, কোন আইনে অপরাধ? এটা লেখার কারণে কারোর বিরুদ্ধে মামলা হতে পারে? বিএনপি যে মামলাটা করলো এই লেখার কারণে, এটা কি মামলা সে করতে পারে? কী অপরাধে মামলা করেছে? উনি জয় বাংলা লিখেছেন, অতএব তার বিরুদ্ধে মামলা। এই মামলা হয় কীভাবে? মানে এই যে প্রশ্নগুলো আমি করছি, এই প্রশ্নগুলোর জবাব তো থাকা লাগবে। এর জবাব কি? তাকে ধরে নিয়ে গেছে পুলিশ, নাচতে নাচতে বলতেছে আমরা একজন অপরাধীকে ধরেছি। আপনার কাছে প্রমাণ আছে ও যে এটা লিখেছে? এই যে লেখাগুলো, এই যে একটা দলের প্রতি আরেকটা দলের যে একটা ধরনের মানে আপনার পীড়ন করা,
নিপীড়ন করা, তাদেরকে থাকতে না দেওয়া, এলাকায় থাকতে না দেওয়া। আমি তো শুনলাম এখানে ওই আব্দুর রহমানই বলতেছে 5 আগস্টের পর থেকে এই বিএনপির এই লোকগুলো, সে একদম নাম ধরে ধরে বলছে যে এই ঘটনায় কে কে ছিল। বলতেছে যে বিএনপি নেতা মিজান শিকদার, আব্দুল করিম, আকাশ, সাইফুল শিকদার, সৈয়দ বাবুল, মাহবুবুর রহমান, সালাম শিকদার, ছাত্রদলের জিসান, তারপরে একজন অ্যাম্বুলেন্স চালক শামসুল আলম সহ আর বেশ কয়েকজন সেখানে অংশ নিয়েছেন। এটা যিনি মার খেয়েছেন, মার খেয়ে আবার পুলিশের কাছে ধৃত হয়েছেন, তিনি এই নামগুলি বলেছেন পত্রিকাকে, মিডিয়াকে। এদের কোনো বিচার হবে? হবে না। কেন বিচার হবে না? তারা তো পুণ্যের কাজ করেছে, মেরেছে। বিএনপি কিভাবে দেশ চালাচ্ছে এটা প্রমাণ করার জন্য তারা তাদেরকে পুণ্যের কাজ করেছে ওখানে বসে। আমি একটা কথা বলবো যে